খুব বেঁচে গেছি, আর একটু ধরা পড়ে যেতাম। সারা শহরে বলছে পুলিশ অফিসে আবার সূর্যের নেমন্তন্ন খেতে এসেছে। বড্ড বেশি বিপদে সুখী নিয়ে ফেলেছি, কিন্তু তাছাড়া আমার কোনো উপায় ছিল না। কুকুরগুলো ভোজ করে এতো পাতা চেটে চেটে খাচ্ছে। গীতা ছেলেকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে পড়েছে। পিছু ছিল এক বাড়ির লোকের সামনে। ওই পল্লব মুখার্জিকে মেরে আমি পালিয়ে যাবো, কিন্তু সত্যি ঘটনা প্রকাশ হলে আমার ফাঁসি হইতো। তাই 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 আমি ঠিক করলাম, দূর থেকে গুলি করে মেরে আমি পালিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, পল্লব মুখার্জিকে ভর্তি হবে। পল্লব মুখার্জি না বললে আমি আমার রাজ সিংহাসন ফিরে পাবো কি করে? আমি খুশি করি, আমি এখন ওই ঘাটের তলায় লুকিয়ে পড়ি। এইদিকে ছুটছে, ওদিকে ছুটছে, সে সেদিকে ছুটছে। একই তো ফুলসজ্জার রাতটা ছোট হয়ে যায়, আর যেন আরো ছোট হয়ে গেল। সে বাবা যখন আসবে আসুক, ততক্ষণ আমি বরং একটু ঘুমিয়ে নিই। পল্লব মুখার্জিকে খুন করে রাজত্ব তো পাবো, তার আগে যদি ওই রূপবতী রাজকন্যাটাকে পেয়ে যায় তাহলে ক্ষতি কি পূর্ণ করতো। হেমন্ত বৈশালীর বুকে যেন পাহাড়ি নেশার হাত ছাড়ি। আমি সেদিন ওকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সেদিন শাড়ি আমাকে রাস্তার কুকুর বলে উপহাস করেছিল। ফুলসজ্জা রাতে তুমি বৈশালীর যৌবনের ভোজ চেকে তোমার সাথে আগে ছিটকে এটা তুলে দিই, তারপর তোর যৌবনের বন্ধু আমি নিয়ে ফেলে নেবো। এই জানোয়ারটাই তোর যৌবনের পাপড়িগুলোকে একটা একটা করে ছিল তোর সাথে ফুলসজ্জা করবে। তারপর তোর যৌবনের বীজ দাঁত ভেঙে দিয়ে তোর সামনে বুকে গুলি করে মারবে। যে আজ তোর দিদি সিন্ধু শুরু করে দেবে সেই শয়তানটাকে। এই দেখ তোর দিদির বই ধপের মন্ত্র এর ভেতরে আছে। যায় এরপরেও তো এখনো চুপ করে আছিস। আমি অবাক হয়ে যাচ্ছি বাবা,
সে আজকে আমাদের এই আনন্দের দিনে পূর্ণব্রত এইভাবে আনন্দের দিনটাকে বিষাদে পরিণত করে দিল। এই তুই বৈশাখীকে নিয়ে ভিতরে যা। চলো চলো বৈশালী। পূর্ণব্রত, তুমি শেষ পর্যন্ত এত নিচে নামলে? ছি 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 ছি। কোনো করবে না মিস্টার চৌধুরী, এই পূর্ণব্রতকে আমি অ্যারেস্ট করবো। সিপাই সিপাই ডাকে এসো। অফিসার অফিসার, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার সামনে পূর্ণব্রতর হাতে হাত করা না পড়িয়ে একটু অন্যভাবে নিয়ে যান। ঠিক আছে মিস্টার চৌধুরী, হাজার হোক আপনার ভাই জামাই তো। সিপাই ওকে আমার পিস্তলটা কিনে দাও। আপনার বাবু পিস্তলটা আমার কাছে। এই বাড়ির দরজা পর্যন্ত গোটা শরীর পূর্ণ মাঝে পরিপূর্ণ ওকে গঙ্গায় চান করে নিয়ে গিয়ে জেলে ভরো। ঠিক স্যার, ঠিক কথা বলেছেন। দাঁড়ান দাঁড়ান অবস্থান দাঁড়ান। আমি শেষবারের মতো আমার জানোয়ার জামাইটাকে চলুন। স্যার, দাঁড়াও। অপরাধীকে হাজতে ধরে আপনি একবার এই বাড়িতে আসবেন। কেন বলুন তো? আপনার সঙ্গে আমার একটু দরকার আছে। থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। মাধব মাধব, তোর জন্যই আজ বৈশালীর উচ্চতা হলো রে মাধব। আমার মাধব সে প্রকৃত মানুষ হয়েছে। আমার বড় ছেলের মতো শিক্ষিত ছেলে মদ খেয়ে বাবাকে জানোয়ার বলে গালাগালি আনি দাদা। তাই তাই এখানে যত বাবা আছেন, যত মা আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, ছেলেকে যদি প্রকৃত শিক্ষিত না করতে পারেন, তাকে লেখাপড়া না শিখিয়ে মূর্খ করে রাখুন। তবু শিক্ষিত শয়তান তৈরি না করে মূর্খ মানুষ তৈরি করুন, মূর্খ মানুষ তৈরি করুন, মূর্খ মানুষ তৈরি করুন। যাই যাই, আমুকে বৌমাকে খবরটা দিয়ে আসি। বৌমা বৌমা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে বাবা। যা বলবার তাড়াতাড়ি বল। দেখুন, আমি নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। আমি জেনে শুনে এত বড় অঘটন আমি ঘটতে দিতে পারি না বাবা। আজ আমি আপনাকে সব সত্যি কথা বলতে চাই। নিজের সঙ্গে নিজের যুদ্ধ, অঘটন, সত্যি কথা, এইসব তুই কি বলছিস বাবা সুমন্ত? মাফ করবেন, আমি আমি সুমন্ত চৌধুরী নই। না, আমি জেল